গতকালকে একজন জওয়ান নেতা খুন হয়েছেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা? এটি আমাদের জন্য একটা আতঙ্কের বিষয়। আমরা মনে করব যে এই সংস্কৃতি থেকে সকল দরকে বেরিয়ে আসতে হবে। আমরা একজন আরেকজনকে দেখলে জড়িয়ে ধরবো, আমরা দেশ চালাবো, আমরা দেশের ভালো চাই, কথা বলি সুন্দর সুন্দর, কিন্তু একজন আরেকজনকে দেখলে বাঁশ নিয়ে দূরে যাওয়া, এই সংস্কৃতি থেকে রাজনীতিকে বেরিয়ে আসতে হবে। এটি কোনো ভালো লক্ষণ নয়। আমরা আশা করব সকলের মধ্যে বোধোদয় হবে এবং এই সংস্কৃতি থেকে বাংলাদেশের রাজনীতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। নিরাপত্তার ক্ষেত্রে জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনার প্রশাসন চেষ্টা করছে, প্রশাসন একার পক্ষে সম্ভব না। 18 কোটি মানুষের দেশ, এই দেশকে সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এইভাবে যদি আমরা প্রশাসনকে সহযোগিতা করি তাহলে ইনশাআল্লাহ দেশ নিরাপদ হবে, সুন্দর একটি দেশ আমরা এই বিশ্ব মানচিত্রে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যাশার চাইতে বেশি সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, সকল শ্রেণী পেশার মানুষ, রিক্সা শ্রমিক থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হিন্দু মুসলিম দল মত সকল মানুষ আমাদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করছে, সাড়া দিচ্ছে। আমাদেরকে কানে কানে একটি কথাই শুধু বলছে, নির্বাচনটা 12 তারিখ সুষ্ঠুভাবে হতে দিন, বাক্স ফুল হয়ে যাবে দাঁড়িপাল্লা এবং হায়ের পক্ষে ইনশাআল্লাহ। আচ্ছা, নির্বাচন পরে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন স্বাভাবিকভাবে কাজ করবেন, যদি না হন সেক্ষেত্রে জনের পাশে থাকবেন কিনা? আমি বিগত 40 বছর ধরে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করছি। ছাত্র জীবন থেকে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছি। চট্টগ্রামের উন্নয়ন সহ কর্ণফুলী ব্রিজ উন্নয়ন সহ প্রত্যেকটা কাজে আমাদের ভূমিকা ছিল। আমরা জয় পরাজয় দিয়ে কোনো কাজ মূল্যায়ন করি না। আমরা মনে করি যত ভালো কাজ করতে পারবো এটি আমার জন্য একটি এবাদত হিসেবে আমরা ভালো কাজ করি। এই ভালো কাজের প্রতিযোগিতা আল্লাহ যাতে মৃত্যুর আগ দিন পর্যন্ত করতে পারে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। জয় পরাজয় যেটাই হয় আমরা ইনশাআল্লাহ ভালো কাজের প্রতিযোগিতায় সর্বাত্মক প্রতিযোগিতা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। Yeah.